সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, ফের কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে এইমাত্র আপডেট ঘোষণা। কি জানাচ্ছেন তিনি সরাসরিভাবে বিস্তারিত জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য। লক্ষ্মীর ভান্ডার রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। দেখুন, প্রথমে এখানে বলা হয়েছে ফের বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? বিরাট ঘোষণা সরকারের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর থেকেই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত মহিলাদের উন্নয়নের বিশেষ নজর দিয়েছেন তিনি। রাজ্য সরকারে চালু করা নিয়ে এমনই একটি স্কিম হলো লক্ষ্মীর ভান্ডার। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় 2 কোটি মহিলা উপকৃত হন। তার সাথে তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি পেশ হওয়া রাজ্যের বাজেটে এই প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে। লক্ষ্মীর ভান্ডারে এই বর্ধিত টাকা কবে থেকে অ্যাকাউন্টে, এই প্রশ্নের অনেকের মনে ঘুরপাক খাচ্ছিল। অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশ করে সে কথা জানিয়ে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথার খেলাপ করেন না, তিনি প্রতিশ্রুতি দিলে সেটা নিশ্চয়ই রাখবেন। অনেকেরই এই বিশ্বাস, লক্ষ্মীর ভান্ডারে বর্ধিত টাকাও যে অ্যাকাউন্টে ঢুকবে এটা নিয়ে নিশ্চিত ছিলেন তারা। অবশেষে সরকারের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা করে দেওয়াই হলো। 2024 থেকে 25 বর্ষের বাজেটের পেশ করা সময়ই লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতদিন অবধি এই প্রকল্পের টাকা সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা 1000 টাকা করে পেতেন। তবে একেবারে বাজেটের রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। মার্চ মাসের শুরুতেই এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। আগামী এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে। ভাতা বৃদ্ধির ফলে এবার সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকার বদলে প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন। একই রকমভাবে তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা ভাতার অঙ্ক বৃদ্ধি করেছে রাজ্য সরকার। 1000 টাকার পরিবর্তে এবার মাসিক 1200 টাকা করে পাবেন তারা। কয়েকদিন আগেই ঝাড়গ্রামের সভা থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, আগামী এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা দ্বিগুণ হয়ে যাবে। এতদিন যারা 500 টাকা করে পেতেন, এবার তারা 1000 টাকা করে পাবেন। বন্ধুরা, আপনাদের জন্য যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়েছে তপশিলি জাতি উপজাতিদের জন্য, সমস্তটাই জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এবং যারা 500 টাকা করে পেতেন তাদের কিন্তু মাসের টাকা বাড়ানো হয়েছে, এবং যারা 1000 টাকা করে পেতেন তাদের মাসের টাকাও কিন্তু বাড়ানো হয়েছে। এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা নিশ্চয়ই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের এখনও পর্যন্ত আসেনি তারা দুশ্চিন্তা করবেন না, তারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে। এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।